এদিকে নতুন বছরকে বরণে কক্সবাজারের হোটেলগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে, চলছে নানা আয়োজন। এই মুহূর্তে লাবণী পয়েন্টে আছেন রিপোর্টার সোজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, খ্রিস্টীয় বর্ষকে বিদায় এবং পুরনো যে নতুন বছরকে বরণ, সেভাবে কক্সবাজারে যে পর্যটন নগরীতে যে আয়োজন, সেটি উন্মুক্ত সৈকতে কিছু না থাকলেও কিন্তু সন্ধ্যার পর থেকে আমরা লক্ষ্য করছি যে তারাকামার যে রেস্টুরেন্ট থেকে শুরু করে হোটেলগুলোতে নানা আয়োজন শুরু হয়েছে। এরই মধ্যে আমরা একটি রেস্টুরেন্টে রয়েছি, সেই রেস্টুরেন্টে কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে যে এরই মধ্যে সঙ্গীতানুষ্ঠান শুরু হয়েছে। সেখানে আসলে পর্যটকরা নেচে গিয়ে তারা নিজেদের মতো করে আনন্দ করছে, আনন্দ উদযাপন করছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, যেহেতু 31st নাইট, সেই 31st নাইটকে কেন্দ্র করে কক্সবাজারে তারা এসেছেন এবং যে আনন্দ করার যে উপলক্ষ নিয়ে এসেছিলেন, সেই উপলক্ষ প্রথম দিকে ভাটা নেমে এসেছিল, কিন্তু সন্ধ্যার পর যে তাদেরকে যে নাচ গান শুরু হওয়াতে সেক্ষেত্রে অনেকটাই প্রাণ ফিরে পেয়েছে, সে বিষয়টি বলছে। আবার অনেকে বলছে যে নতুন বছরের প্রাপ্তি অপ্রাপ্তির অনেক কিছু রয়েছে, সে প্রাপ্তির অপ্রাপ্তির অনেক কিছু নতুন করে শুরু করার জন্য তারা কক্সবাজারে ছুটে এসেন এবং এইখানে এসে আজকে বছরের শেষ সূর্যটি যেমন বিদায় জানিয়েছে, ঠিক তেমনি আগামীকাল ভোরে আবার সমুদ্র সৈকতে এসে তারা নিজেদের মতো করে আসলে নতুন করে নতুন বছর শুরু করার জন্য নানা ধরনের প্রতিজ্ঞা করছেন বা নতুন প্রত্যাশা করছেন, সেই বিষয়গুলো আসলে আমাদেরকে জানিয়েছে। তবে আমরা শুধু এই রেস্টুরেন্টে নয়, অন্যান্য যে তারাকামানের হোটেলগুলোতে রয়েছে, সেই হোটেলগুলোতেও কিন্তু নানা ধরনের আয়োজন শুরু হয়েছে, যেটি রাত 12টা পর্যন্ত চলবে। আর এই যে 31st নাইটকে উপলক্ষ করে কিন্তু আমরা লক্ষ্য করেছি কক্সবাজারে প্রতিটি পয়েন্টে র্যাব পুলিশ সহ টুরিস্ট পুলিশ রয়েছে, সবাই একযুগে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। প্রতিটি পয়েন্টে তল্লাশি চলছে এবং প্রশাসন যেটি বলছে, নির্বিঘ্নে যাতে পর্যটকরা আনন্দ উদযাপন করতে পারে তার জন্য সবকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকত।